এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আর আজকে হচ্ছে আমি যাচ্ছি একটা ব্রাইড সাজাতে। তো প্রচণ্ড গরমে যাচ্ছি ব্রাইড সাজাতে। তো রূপা আর আমি দুজনেই যাচ্ছি, আমাদের বাড়ির পাশেই ছিল, তো সেই জন্য হচ্ছে ভাই আমাদেরকে ছাড়তে যাচ্ছে। তো এখানে আমি লেট হয়ে গেছিলো জন্য ঝটপট একদম স্নান করে এইভাবে আমি রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। আর জানোই বাড়ির পাশে 5 মিনিটে চলে যাবো, এইভাবে ভাবতে ভাবতেই এই লেট হয়ে গেল। তারপর আমরা একটু বেশি পাকামি করছিলাম, আম মাখা খেলাম, অনেক কিছু করলাম। তো তারপরেই হচ্ছে যাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের সন্দেশের অন্নপ্রাশনের পরেই, একদিন কি দুদিন পরেই। তো এখানে হচ্ছে এখন আমি বসে পড়েছি। আমি আর রূপা দুজনে যাব, ভাই আমাদেরকে ছেড়েই চলে আসবে। তো এখানে এই ব্রাইডটা আমাদের অনেক দিন থেকেই বুকিং চলছে। তারপর ওদের কোনো না কোনো কারণে হচ্ছে বিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছিলো। তো সেই জন্যই হচ্ছে আজকে হচ্ছে ফাইনালি ওদের বিয়ে, বিয়ে বলতে রিসেপশন চলছে। রিসেপশনের জন্য যাচ্ছি আমি। আমাকে হচ্ছে ছেলে বাড়ি থেকে বুকিং করেছে। আর এর আগেও ক্যান্সেল হয়েছে, বিয়েটা পিছিয়ে দিয়েছিল। তো এখন হচ্ছে বিয়ে আজকে, তো চলে এসেছি। তো আমাদেরকে দিয়ে ভাই এখন চলে যাচ্ছে। তো এখন তো বিয়েবাড়ি ফাঁকা, আর আমরা দুপুর 2টার সময়, দুটো টাইম ছিল, তো 2:10-15 হয়ে গেছিলো, এরকম টাইমে গেছিলাম। তো এখন যেহেতু আজকে এত গরম, তো আমরা এখানে দুজনে বসে আছি। আর ব্রাইড গেছে এখন স্নান করতে। তারপর হচ্ছে ব্রাইড আসলো আমাদের আস্তে আস্তে 3:30 বেজে গেছে ওকে রেডি করাতে বসতে বসতে। আর হচ্ছে সেদিন এত গরম ছিল যে ব্রাইড স্নান করে এসেও ঘামতেই আছে, একদম ঘেমে ঘেমে একদম চোখের নিচে একদম এত ঘাম ছিল, কি বলবো। তো আমরা ঝটপট বসেছিলাম। তারপর সেদিন অনেক কাণ্ড, ব্রাইডের ব্লাউজ হচ্ছে না, ব্লাউজ বানাতে গেছিলো, অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। বেশ মেকআপ হওয়ার পর শাড়ি পরাতে পারছি না, তার ভাবলাম যে ততক্ষণে শাড়ি পরে, যেহেতু এরপরে আমার পার্টি মেকআপ রয়েছে এখানেই, তো লেট হয়ে যাবে। সেই জন্যই হচ্ছে আমরা তাড়াতাড়ি করেই এখানে রেডি করাচ্ছিলাম। তো রেডি করার পরেও অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। আর সেদিন এত গরম ছিল যে একটুও অপেক্ষা করা যাচ্ছিল না। ওখানে ওই ঘরটাতে, যেই ঘরে বসেছিলাম, অনেক গরম ছিল, অনেক গরম ছিল সেদিন। কুলার ফ্যান কোনো কিছুই পাত্তা পাচ্ছিল না। তো তবুও আমরা বললাম যে তাড়াতাড়ি রেডি না করলে তো অনেক লেট হয়ে যাবে। সেই জন্য হচ্ছে আমরা তাড়াতাড়ি করে রেডি করছিলাম। আর ব্রাইডও থাকতে পারছিল না গরমে, এখানে হাত দিচ্ছে ওখানে হাত দিচ্ছে, একদম খুঁচিয়ে খুঁচিয়ে কি বলবো তোমাদেরকে। তো সেই জন্যই হচ্ছে আমিও ভাবছিলাম যে তাড়াতাড়ি রেডি হলে ছাড়া যায় ওকে। আর ও অস্থির হয়ে যাচ্ছে, কারণ অনেকক্ষণ ধরেই আমরা ওকে রেডি করাচ্ছিলাম, আস্তে আস্তে করাচ্ছিলাম। যেহেতু যেটা বললাম ব্লাউজ নেই ওর আবার কিছু জুয়েলারি ছিল বাকি, সেগুলো আনতে গেছে। তো এখানে আমি যতটুকু পেরেছি ততটুকু খুব তাড়াতাড়ি কমপ্লিট করেছি, করে ওকে একটু রেস্টের জন্য দিয়েছি। তারপরেই হচ্ছে ওর ব্লাউজ এসেছিলো, শাড়ি এসেছিলো, তারপরেই আমরা হচ্ছে ওকে রেডি করিয়েছিলাম। তো এখানে আমি বিন্দি পেন দিয়ে আজকে কলকাটা করছিলাম, কারণ আমি খুঁজে পাচ্ছিলাম না কোনো কিছুই আজকে, কেন জানি না, এত গরমে আমার মাথা কাজ করছিল। পরে আবার খুঁজেও পেয়েছিলাম। আর তো দেখো ওর ফাইনাল লুক। আর এখানে লাইট খুবই কম, আর হচ্ছে আমি ভিডিওটা নিইনি। একজনকে আমি আমার সাথে যে বোনটা গেছে ওকে বলেছিলাম যে তুই একটু ভিডিওটা নিস। তো ওই ভিডিওটা ভালো করে নিতে পারিনি, যতটুকু নিয়েছি আমি ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে হচ্ছে যেই পার্টি মেকআপগুলো ছিল সবার ভিডিও করতে পারিনি, শুধু এই দিদির ভিডিও করেছি। তো কেমন হয়েছে লুকগুলো তোমরা অবশ্যই আমাকে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে। আমার নাম্বার হলো 9641066309। তো তারপরে এই যে দেখো কমপ্লিট হওয়ার পরই আমরা হচ্ছে বসেছিলাম একটু পেমেন্টের জন্য, জানোই। তো তারপরে আমরা চলে এসেছিলাম বাড়ি। আর গরমে দেখো আমাদের 10টা 10:30 বেজে গেছিলো বাড়ি আসতে আসতে। তো আমরা গরমের দিনে পাগল হয়ে গেছি, তো একটু বসেও ছিলাম যেহেতু বাড়ির পাশে ছিল। তো আজকের জন্য এইটুকুই ভিডিওটা, দেখাবে নেক্সট ভিডিওতে।